আসসালামু আলাইকুম। কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গাছে মাল্টি গ্রাফটিং করা যায়। মাল্টি গ্রাফটিং অর্থাৎ একই গাছে একাধিক জাত প্রতিস্থাপন করাকে বোঝায়। এই মাল্টি গ্রাফটিং করতে আপনাকে প্রয়োজন হবে এরকম একটি বীজের চারা, যেটাতে একাধিক ডাল রয়েছে। যে কয়টি ডাল থাকবে সে কয়টি আপনি মাল্টি গ্রাফটিং করতে পারবেন। এখানে দেখেন একটি গাছে 4টি ডাল আছে। প্রথমে ডালগুলোকে এইভাবে কেটে নিতে হবে। গিট থেকে একটু উপরে, দেখেন নিচের গিট থেকে আমি বেশ খানিকটা উপরে, মানে উপরের যে গিটটা আছে তার থেকে 1-2 ইঞ্চি নিচে একটু জায়গা রেখেই সবগুলো ডাল কেটে ফেলতে হবে। এই জায়গা রাখার কারণ আমি একটু পরে জানাবো। এইভাবে সবগুলো ডাল কেটে নিতে হবে। কাটার স্থান যাতে এবড়ো থেবড়ো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি এবড়ো থেবড়ো হয় তাহলে ধারালো চাকু দিয়ে সেই মাথাগুলোকে সমান করে কেটে দিতে হবে। ভিডিওটি একটু ভালো করে দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনি মোটামুটি কলম নিজেই করতে পারবেন। এইখানে 4টি ডাল আছে। 4টি ডাল কলম করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন আপনারা প্রথম অবস্থায়। সেসব সমস্যাও আমি দেখাবো এবং সমাধান কীভাবে করবেন সেটাও দেখাবো। ইনশাল্লাহ সাথেই থাকবেন। আমি দেখেন এই 4টি ডালের জন্য 4 জাতের ছায়াম সংগ্রহ করছি, যেগুলোর ডাল, এই ডালগুলো একেবারে মানে পুরাতনও না, একবারে যে নতুন ডাল তাও না। দেখতে পাচ্ছেন কীরকম ডাল সংগ্রহ করতে হয়। আর এই সময় এই চাকু দিয়ে এইভাবে ধারালো চাকু দিয়ে এইভাবে 2 সাইড সাবুল আকৃতি করে আপনাদের কেটে নিতে হবে। এখন যে ডালে আমরা এই ছায়ামটি প্রতিস্থাপন করব সেটার চামড়ার সাইড দিয়ে যতটুকু অংশ আমরা এরকম শাবলের মতো চামড়াগুলো তুলে নিয়েছি, ঠিক ওই পরিমাণে আপনাদের চামড়া তুলে নিতে হবে। নিয়ে ওই চামড়ার স্থানে এই ডালটি প্রতিস্থাপন করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যে ডালটিতে আমরা প্রতিস্থাপন করতেছি সেই ডাল এবং আমাদের ছায়ম দুটা একই মাপের না, মোটামুটি ছোটো বড় মোটা চিকন আছে। যে কোনো একটা সাইড আপনারা মিলানোর চেষ্টা করবেন এবং মিলানোর পরে পলি টেপ দিয়ে আপনারা এটা 4 সাইডে ভালো করে পেঁচিয়ে দেবেন। প্রথম অবস্থায় আপনাদের একটু সমস্যা হবে। এইভাবে পলি টেপ পেঁচানোর সময় আপনারা যদি প্রয়োজন হয় আপনারা ডবল পলি টেপও ব্যবহার করতে পারেন। আর এই জয়েন্টের এই জায়গায় কিন্তু অবশ্যই ভালোভাবে টাইট করে, যাতে চামড়ার সাথে চামড়া লেগে যায়, কোনো ফাঁকা যেন জায়গা না থাকে, এইভাবে আপনাদেরকে পেঁচে নিতে হবে। এবং উপরে ছায়ম যেটা, সেটা তো আপনাদের এইভাবে পলি পেঁচাই দিতে হবে। এই পলি পেঁচানোর কারণ হলো সূর্যের তাপে যেন পলিটি ছায়মটি যেন নষ্ট না হয়ে যায়। আর এই পলি দেওয়ার কারণে ভিতরে একটি গরম ভাব সৃষ্টি হবে এবং ওইখানে একটু জলীয় বাষ্পের একটু সৃষ্টি হবে, যেখান থেকে এই ছায়মটি তার শরীর যেন শুকিয়ে না যায়, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পাবে। এবার দ্বিতীয় ডালের কলম করার পালা। আমি আগের মতোই এই ছায়মটিকেও সাবুলের মতো করে কেটে নিয়েছি। এখন আমি এই ডালটি চামড়ার সাইড দিয়ে কেটে নেব এবং কি মাপ দিয়ে দেখবো এই ছায়মটি যে অংশ কাটা হয়েছে এবং চামড়া যতটুকু শিলা হয়েছে সমান হয়েছে কিনা, হয়নি, আমাকে আর একটু চামড়া কেটে নিতে হবে। আপনাদের এরকম সমস্যা হলে পরে মাপ দেবেন, মাপ দিয়ে যদি চামড়া কাটার প্রয়োজন হয় কাটবেন। আর এই চামড়া কাটতে যেয়ে যদি কোনো সমস্যা হয় ঠিক এইভাবে কেটে ফেলে দেবেন। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটু ডালটি বড় রাখার কারণ, যাতে প্রথম গিট যেটা, ওই গিটের 1 ইঞ্চি নিচ থেকে কাটছি, কারণ হলো যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে যাতে আমরা কেটে ফেলে দিতে পারি। এই ছায়ামটি যেহেতু চিকন, তাই আমরা এই যে ডালে আমরা প্রতিস্থাপন করতেছি সেই ডালের যে কোনো একটা সাইড আমরা মিলানোর চেষ্টা করব এবং পলি টেপ দিয়ে খুব শক্ত করে আমরা পেঁচিয়ে দিব, যাতে ভিতরে কোনো আলো বাতাস বা পানি ঢুকতে না পারে। যদি আলো বাতাস পানি ঢুকে তাহলে কিন্তু এই কলমটি হবে না, সেদিকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এভাবে আপনারা সুন্দর করে পেঁচিয়ে দেবেন এবং শক্ত করে, এই জয়েন্টের জায়গা খুবই শক্ত করে আপনি পেঁচিয়ে দিতে হবে। পেঁচাইতে যদি দেখেন, আপনারা যারা নতুন তাদের জন্য বলছি, এইভাবে সুন্দর করে গিট দিয়ে দিবেন। যদি গিট এভাবে দিতে না পারেন তাহলেও তার বিকল্প ব্যবস্থা আছে, আমি পরবর্তী কলমে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি।
হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আপনারা উপরে আরেকটি পলি টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিবেন, যাতে সূর্যের তাপে যাতে এই ছায়ামটি যেন শুকিয়ে না যায়। এই পলি দিলে এই ছায়ামটি আর শুকিয়ে যাবে না। এই সেদিকে খেয়াল রাখবেন যাতে ভিতরে কোনো পানি, আলো বাতাস যাতে সরাসরি ঢুকতে না পারে। পানি ঢুকলে কিন্তু ছায়ামটি নষ্ট হয়ে যাবে। এবং উপরের এই মাথাটা খালি রাখবেন, যাতে ওই মাথা দিয়ে নতুন কুশি বের হয়ে যেতে পারে। হয়ে গেল, এই ডালটাও কলম হয়ে গেল। এখন আমি পরবর্তী ডাল দেখানোর চেষ্টা করব। দেখেন কীভাবে করছি, উপরের মাথাটুকু ফাঁকা রাখছি। এখন আমি পরবর্তী ডালটি কীভাবে কলম করতে হয় সেটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, 3য় নম্বর ডাল একই রকম। আমরা সুন্দর করে সাইড দিয়ে, চামড়ার সাইড দিয়ে অল্প একটু কাট নিয়ে এভাবে চামড়া কেটে নেব এবং এই চামড়ার মধ্যে ডালটি ঠিক এভাবে প্রতিস্থাপন করে দেব এবং যে কোনো একটা সাইড মিলানোর চেষ্টা করব। দেখেন, একটা সাইড মিলানোর চেষ্টা করলাম। এখন এটাকে পলি টেপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দেব। পলি টেপ, এই জয়েন্টের এই জায়গায় পলি টেপটি পেঁচানো হয়ে গেলে, পলি দিয়ে যদি গিট দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা সুতা ব্যবহার করতে পারেন, সেটাও আমি দেখাই দিচ্ছি। এভাবে যদি পলি টেপ পেঁচানো হয়ে যাওয়ার পরে যদি এই পলি দিয়ে যদি গিট দিতে সমস্যা হয়, তাহলে এরকম একটি সুতা নেবেন, নিয়ে সুন্দর করে পেঁচ দিয়ে দেবেন। তবে এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যাতে এই পলিটি লুজ যাতে না হয়ে যায়। সুন্দর করে সতর্কতার সাথে এইভাবে সুতাতে একটা গিট দিয়ে রাখতে পারেন, তাহলে আর এই পলিটি আর খুলে যাবে না। এরপরে আপনি আলাদা একটি টেপ দিয়ে আবার উপরের এই ছায়ামটিকে আপনি পেঁচিয়ে দেবেন। 3 নম্বর ডালটিও কলম করা সম্পন্ন হয়ে গেল। এখন 4র্থ নম্বর ডাল কীভাবে কলম করবো দেখেন। এবার 4র্থ ডালটি একটু মোটা এবং একটু পুরাতন, এই জন্য একটু সাবধানে কাটতে হবে। ধারালো চাকু দিয়ে ঠিক চামড়ার সাইড দিয়ে এইভাবে কেটে নিতে হবে এবং এই কাটা স্থানে আপনার এই ছায়ামটি প্রতিস্থাপন করতে হবে এবং যে কোনো এক সাইডটি মিলিয়ে পলি টেপ দিয়ে ভালোভাবে শক্ত করে পেঁচিয়ে দিতে হবে। এইভাবে পেঁচিয়ে দিলেই ইনশাআল্লাহ আপনার এই কলমটি সাকসেসফুল হবে। 15 দিন থেকে 20 দিনের মধ্যে নতুন পাতা বের হবে এবং আপনার কলমটি সাকসেস হবে। এইভাবে এই পলি টেপটি জয়েন্টের এই জায়গা থেকে শুরু করে একবারে ছায়ামের মাথা পর্যন্ত এভাবে পেঁচিয়ে, শক্ত করে পেঁচিয়ে দিতে হবে। হয়ে গেল আপনার মাল্টি গ্রাফটিংয়ের কাজ শেষ। আপনারা ইচ্ছা করলে এইভাবে মাল্টি গ্রাফটিং করে আপনাদের ছাদ বাগানে বা মাঠে বা ঘরের আঙিনায় আপনাদের পছন্দের জাত আপনারা নিজেরাই গ্রাফটিং করে বাড়ির এবং ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওটি আপনাদেরকে কলম শেখার কাজে অনেক সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।